অষ্টবিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে। কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকরী কথা। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলছেন, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিল, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজি করে সে কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এসব বাজি করে সত্য। মণি বলছেন, জীবনটা যেন একটা লম্বা খুন। এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি। অতএব কেমন করে ঠিক দেখা হবে? আর একরকম আছে গো, আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধহয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে গা? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গাহিতেছেন বিকার ও তাঁর ধন্বন্তরী। একই বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্বন্তরী। ভিকার বই কি, দেখো না সংসারীরা কোঁদল করে, কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন, তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মণি বলছেন, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই, অথচ দুইজনে টানাটানি করছে, টাকা আছে বলে। দেহ ধারণ ব্যাধি, টু বি অর নট টু বি। সংসার মজার কুঠি। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওই সব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর কালী ঘরে যাইতেছেন, বলছেন, কেন ওই সংসার ধোকাটাটি আবার মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতেই পারে গো। মণি বলছেন, নিরবচ্ছিন্ন আনন্দ কোথায়? তা বটে, হ্যাঁ তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, মণিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়াছেন। পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি, তার খানিকটা পিঠ ও কাঁধে। পশ্চাৎ দেশে নাট মন্দিরের একটি স্তম্ভ। কাছে মণি বসিয়া আছেন। মণি বলছেন, তাই যদি হলো, তাহলে দেহ ধারণের কি দরকার? এই তো দেখছি কতকগুলো কর্ম ভোগ করবার জন্য দেহ। কি করছে কে জানে, মাঝে আমরা মারা যাই। ঠাকুর বলছেন, ছোলা 20 ঠাকুরে পড়লেও ছোলা গাছই হয় কহু। তাহলে অষ্টবন্ধন তো আছে।
সচ্চিদানন্দ গুরু, গুরু কৃপায় মুক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা তাঁর কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কিরকম জানো? যেমন 1000 বৎসরের অন্ধকার ঘর আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায় গো। একটু একটু করে যায় নে। ভেলকিবাজি করে দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি একবার একটা জায়গায় বাঁধে, আর একধার গেরো খুলেও যাওয়া, কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায় গো, এক মুহূর্তে খুলে যায়। কেশব সেনের পরিবর্তনের কারণ। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আসত। এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম, সাধুদের ওরম করে নমস্কার করতে নাই। একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলুম। সে কেশব সেনের কথা শুনলে। হরিশ বেশ বলে, এখানে থেকে সব চেক পাস করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে গো, ব্যাংকে টাকা পাওয়া যাবে। মণি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। বুঝিলেন গুরু রূপে সচ্চিদানন্দ চেক পাস করেন। পূর্ব কথা। ন্যাংটা বাবার উপদেশ তাকে জানা যায় না। ঠাকুর বলছেন, বিচার করো গো, বিচার করো। তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি, তারই এক অংশ এই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি। সেই হিসাব করে, এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ। তার আমি কি বলবো বলো? আমি কি বুঝবো? মণি বলছেন, আজ্ঞা হাঁ, তাকে কি বোঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গেছিল, এক দানায় পেট ভরল বলে মনে করে এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাবে। ঈশ্বরকে কি জানা যায়? উপায় শরণাগতি। ঠাকুর এইবার বলছেন, তাকে কে জানবে গো? আমি জানবার চেষ্টাও করি না। আমি কেবল মা বলে ডাকি। মা 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 যা করেন তাঁর ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছাড় স্বভাব গো, বিড়াল ছা। বিড়াল ছা কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার কত ঐশ্বর্য সে জানে নে, জানতে চায়ও নে। সে জানে আমার মা আছে, আমার বাপ নাকি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুদের ছেলের সঙ্গে যদি ঝগড়া হলো, তাও বলে আমি মাকে বলে দেব।
আমার মা আছে, আমারও সন্তান ভাব গো, সন্তান ভাব। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা এতে কিছু আছে? হ্যাঁ, তুই কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন, বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয় মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।